আর উদ্বেগ জানাচ্ছেন যে তাদের যে বাংলাদেশের যে ঘুরে দাঁড়ানোর বছরটি ছিল 2014, যেটি ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ, এই ধরনের ঘটনা তাদের ব্যবসায় বাংলাদেশের রপ্তানিতে অনেক বড় প্রভাব বিস্তার করবে। আপনিও কি সেরকম মনে করেন যে দেশের রাজনৈতিক পরিস্থিতি এরকম থাকলে ব্যবসা বাণিজ্য রপ্তানির উপর অনেক বড় প্রভাব ফেলবে? হ্যাঁ জি, আমি এটা মনে করি শুধু শুধু আরএমজিতে না, শুধু আপনার তৈরি পোশাকে না, আপনার ট্রান্সপোর্ট সেক্টর দেখেন, আপনি অন্য অন্য সেক্টর দেখেন, প্রত্যেক সেক্টরে এফেক্ট হবে যদি এটা এইভাবে কন্টিনিউ করে। তো এখন এটা কিভাবে আমরা কমানো যেতে পারি, এটা সব পলিটিশিয়ানের উচিত, এবং যারা চিন্তা করেন এবং দেশকে ভালোবাসেন তাদের চিন্তা করা উচিত যে কিভাবে আমরা একত্র মিলে এইসব ক্ষতি যাতে না হয়, আর এটা বন্ধ করে দেওয়া উচিত। অ্যাম্বাসেডর আশরাফুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের উপর হামলায় কারা জড়িত তার কোনো কিনারা পাচ্ছে না পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। হামলার স্থানে আলামত সংগ্রহ করেছে সিআইডি। রিয়াজ রহমান এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকেরা। বিএনপি বলছে দলটিকে কূটনীতিকভাবে পঙ্গু করে দেওয়ার চক্রান্ত হিসেবে এই হামলা হয়ে থাকতে পারে। রিয়াজ রহমানের উপর হামলার জায়গাটি হলুদ টেপ দিয়ে আলাদা করে রেখেছে সিআইডি। মঙ্গলবার রাতের ভয়ঙ্কর হামলার নিশানা এখন শুধু রাস্তার পোড়া দাগ আর ছড়ানো গাড়ির কাজ। আলামত সংগ্রহে ব্যস্ত ফরেনসিক বিভাগ। পাশাপাশি নেওয়া হচ্ছে প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার। তদন্তের অগ্রগতি নিয়ে মুখ খুলতে নারাজ তারা। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের আরেক প্রান্তে চট্টগ্রামে এক অনুষ্ঠানে বললেন, ঘটনায় মামলা হবে, দোষীদের বিচারের আওতায় আনা হবে। অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, এটা একটা সর্বযোগ্য। একটা ঘটনার পরে ঘটে যাবে আর আমরা কিছু করবো না, হতে পারে। মঙ্গলবার রাতে ঘটনার পরপরই দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় রিয়াজ রহমানকে। দুপুরে হাসপাতালের পক্ষে আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয় তার শরীরে কোনো মেটালিক অবজেক্ট বা গুলি পাওয়া যায়নি, তবে একদিক দিয়ে গুলি ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে যাওয়ার চিহ্ন আছে। সিটি স্ক্যান এবং এমআরআই রিপোর্টটিতে মেটালিক কোনো অবজেক্ট পরিলক্ষিত হয়নি, কিন্তু সফট টিস্যু ও নার্ভ ইনজুরির নমুনা পাওয়া গেছে। অ্যাপারেন্টলি আমরা মেডিকেলের ভাষায় এই মুহূর্তে অনেক আশঙ্কামুক্ত বলতে পারি। বিএনপির কয়েকজন নেতা ও কূটনীতিকরা রিয়াজ রহমানকে দেখতে হাসপাতালে যান। বিএনপির পক্ষে চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী বলেন, সরকার চাইলেই হামলাকারীদের খুঁজে বের করতে পারবে। যারা ওতপ্রোতভাবে আমাদের চেয়ারপারসনকে সাহায্য করতো বৈদেশিক কূটনীতিকে যেটার জন্য, তাদেরকে পঙ্গু করে দেওয়া যদি এটা একটা টার্গেটেড হয় তাহলে এটা আরও খুব ডেঞ্জারাস হবে বলে আমি মনে করি। সরকারের কাছে এটা জানা অবশ্যই থাকতে হবে। তারা যদি ধরতে চায় তারা অবশ্যই এটা ধরতে পারে। সুজন মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন ডিএমপি কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া। জনাব আসাদুজ্জামান মিয়া, আপনি ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম আপনার সাথে আমার কথা হচ্ছে। আপনি আমাদের অভিনন্দন জানবেন। তবে খুব ডিফিকাল্ট টাইম, আপনি যখন থেকে ডিএমপি কমিশনারের দায়িত্ব নিয়েছেন তারপর থেকে আমরা এক ধরনের শঙ্কার মধ্যে আছি। আপনি কি বলবেন? আপনি ঠিকই বলেছেন, গত 7 তারিখে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশে যোগদান করার পর থেকেই যে পরিস্থিতি হচ্ছে এটা আপনারা সকলেই জানেন, সম্মানিত দেশবাসী জানেন। আমরা চেষ্টা করছি এই বৃত্ত থেকে দেশের জনগণকে এবং ঢাকাবাসীকে বের করে নিয়ে আসার জন্য। জনাব আসাদুজ্জামান মিয়া, গতকাল রাতে যে ঘটনাটি গুলশানে ডিপ্লোম্যাটিক জোনের মধ্যে ঘটলো, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক পররাষ্ট্র সচিব জনাব রিয়াজ রহমানকে যেভাবে আক্রমণ করা হলো, সেই বিষয়টি আপনি এক ডিএমপি কমিশনার হিসেবে কিভাবে ডিল করছেন? আসলে আপনি এ নিয়ে কি করছেন আমাদের একটু জানান জনাব আসাদুজ্জামান মিয়া। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা অত্যন্ত সিরিয়াসলি বিষয়টাকে টেক আপ করেছি। ঘটনা শোনার সাথে সাথে আমাদের গুলশান জোনের ডিপ্টি পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমাদের সিআইডি টিম ঘটনাস্থল দেখেছেন, আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলের আশেপাশের ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। আমাদের তদন্তকারী অফিসাররা এবং ঊর্ধ্বতন অফিসাররা সেইগুলো পর্যালোচনা করছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী কারা আছে তাদেরকেও আমরা খুঁজে বের করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছি। হাসপাতালে জনাব রিয়াজ রহমানের সাথেও আমাদের ডিপ্টি পুলিশ কমিশনার থানার অফিসার ইনচার্জ দেখা করেছেন, ওনাকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি।
এবং নিয়মিত মামলা রুজু করার জন্য আমরা ওনাকে অনুরোধ করেছি, কিন্তু ওনাদের পক্ষ থেকে কোনো মামলা না করার জন্য সিআরপিসির 154 ধারা অনুযায়ী আমরা নিয়মিত মামলা রুজু করেছি এবং অত্যন্ত নিষ্ঠার সাথে, গুরুত্বের সাথে, পেশাদারিত্বের সাথে এই মামলা তদন্ত কাজ আমরা শুরু করেছি। ঘটনা যেই করে থাকুক না কেন, বিভিন্ন সম্ভাবনা থাকতে পারে। হামলার মোটিভ কি, কারা করেছে, কেন করেছে, এর জন্য কে লাভবান বা কার কি উদ্দেশ্য সাধনের জন্য এটা করেছে, সেই বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করছি। আমি আশা করছি যে খুব দ্রুতই ঘটনার মূলগুলো উদ্ঘাটিত হবে এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আমরা আইন আমলে নিয়ে আসতে পারবো। মিস্টার কমিশনার, ঢাকায় বেশ কিছু সার্ভিলেন্স জিনিসপত্র বসানো হয়েছে, অনেকগুলো ভিডিও ক্যামেরা আমরা জানি যে আছে ঢাকা শহরের বিভিন্ন স্থানে, বিভিন্ন কিছু, যাতে এই ধরনের ঘটনা যাতে মনিটর করা যায় বা এই ধরনের ঘটনা যাতে খুঁজে বার করা যায়, সেরকম কোনো এভিডেন্স কি এই মুহূর্তে আপনাদের কাছে আছে? মানে গুলশানের ঠিক ওয়েস্টার্নের সামনে আপনাদের কোনো নজরদারি ছিল কিনা যেই মুহূর্তে ঘটনাটি ঘটেছে, সেই মুহূর্তে আপনাদের কাছে বা র্যাবের কাছে বা আইন শৃঙ্খলা বাহিনী কোনো কারো কাছে? পুরো ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের সিসিটিভি আছে এবং আমরা বিশেষ করে গুলশান বনানীতে ডিপ্লোম্যাটিক জোনে আমাদের স্পেশাল সিকিউরিটি মেজার নেওয়া আছে। সেখানে বিভিন্ন তল্লাশি চেকপোস্টে আমাদের সিসিটিভি সহ আমাদের সনাতনী যে পুলিশি পদ্ধতি সেগুলো আমরা বেগবান করেছি এবং আমরা নিয়মিতভাবে ঊর্ধ্বতন অফিসার এটা মনিটরিং করতেছি। জনাব রিয়াজ রহমানের ঘটনা যে এলাকায় ঘটেছে সেখানে আমাদের একটি ভিডিও ফুটেজ ছিল সিসিটিভি এবং তার ভিডিও ফুটেজটা ইতিমধ্যে আমরা কালেকশন করেছি এবং র্যাব এবং পুলিশ আমরা উভয় সংস্থা মিলে এটা পর্যালোচনা করে দেখছি এবং আশা করি এই আলামত থেকে আমাদের অপরাধীদের খুঁজে বের করতে অনেকটা সহজতর হবে। জনাব আসুজ্জামান, আমার একটু জানতে কৌতূহল হচ্ছে সেই ভিডিও ফুটেজটি আপনি দেখেছেন কিনা, আপনার দেখার সময় হয়েছিল কিনা, এবং আপনি দেখলে কি ধরনের আক্রমণ? না, এটা আমি দেখিনি। জি জি, আমি এখনো দেখার সৌভাগ্য আমার হয়নি, কারণ আপনি জানেন যে যোগদান করার পর থেকেই সারা দেশে এবং বিশেষ করে ঢাকা শহরে যেভাবে নাশকতা হচ্ছে, গাড়ি পোড়ানো হচ্ছে, মানুষের পরে বোমা মারা হচ্ছে, মার্কেটে বোমা মারা হচ্ছে, বিভিন্নভাবে নাশকতা করে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অপতৎপর চলছে। আমি প্রচণ্ডভাবে ব্যস্ত আছি যে এইগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্যে আমাদের ইন্টেলিজেন্স কালেকশন সহ যারা এটা করছে তাদের উৎস খুঁজে বের করে তাদের আইন আমলে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছি। বাট আমাদের ঊর্ধ্বতন অফিসাররা, আমাদের অ্যাডিশনাল কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারা এগুলো নিয়ে কাজ করছে। নাশকতার ঘটনায় জনাব আসুজ্জামান, আপনার আর নাশকতার এই রিয়াজ রহমানের ঘটনাটি ছাড়াও আরো অন্যান্য যে ঘটনাগুলি ঘটছে, সাধারণ মানুষ যেখানে আহত নিহত হচ্ছে, সেই ক্ষেত্রেও নিশ্চয়ই আপনারা একই রকম ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করতে পারি। আপনি সঠিক বলেছেন, আমি আগেও বলেছি, আবার দৃঢ়ভাবে প্রত্যয় ব্যক্ত করতে চাই, যারা নাশকতা করছে, সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্ন করছে, জননিরাপত্তা বিঘ্নিত করছে, তাদের প্রত্যেকেই আইন আমলে নিয়ে আসা হবে। আমরা প্রত্যেকটা ঘটনায় মামলা রুজু করেছি। ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ অপরাধীদের, সংশ্লিষ্টদের আমি গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করছি। কারা ফাইন্যান্স করছে, কারা আউটসোর্সিং করছে, কারা প্রশ্রয় দিচ্ছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা এগুলো বের করার চেষ্টা করছি এবং এই নাশকতার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককেই আইন আমলে নিয়ে আসার জন্য আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। জনাব আসুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। এডিটর স্পিক একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।